পারস্য উপসাগরের নীল জলরাশির মাঝে ছোট্ট একটি ভূখণ্ড। বাইরে থেকে দেখলে মনে হবে শান্ত জনমানবহীন এক প্রবাল দ্বীপ, কিন্তু এই শান্ত রূপের আড়লেই লুকিয়ে আছে ইরানের টিকে থাকার আসল চাবিকাঠি। পারস্য উপসাগরের নিঃসঙ্গ মুক্তা নামে খ্যাত এই খার্ক দ্বীপ ইরানের কাছে সোনার চেয়েও দামি। সম্প্রতি মার্কিন হামলার পর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই দ্বীপটি। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় কেঁপে ওঠে ইরানের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খার্ক দ্বীপ। তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এই দ্বীপটিকে টার্গেট করলো যুক্তরাষ্ট্র? কেনই বা এটি ইরানের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ? পারস্য উপসাগরের মাঝামাঝি অবস্থিত এই দ্বীপটি ইরানের বুশেহর প্রদেশের অন্তর্গত। আয়তনে মাত্র 22 বর্গ কিলোমিটার হলেও এর কৌশলগত গুরুত্ব অনেক। বুশেহর বন্দর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এবং ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 28 কিলোমিটার সমুদ্রের ভেতরে এর অবস্থান। বলা হয়ে থাকে, বিশ্বের তেল বাজারে ইরানের উপস্থিতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা এই দ্বীপটির। ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয় এখান থেকেই। প্রতি বছর প্রায় 95 কোটি ব্যারেল তেল এই ছোট্ট দ্বীপ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়, বিশেষ করে এশিয়ার বাজারে। আর সেই তালিকার শীর্ষে রয়েছে চীন। অনেকেই খার্ক দ্বীপকে বলেন পারস্য উপসাগরের নিঃসঙ্গ মুক্তা। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, এমনকি ভিআইপিদের জন্য এই দ্বীপের দরজা সহজে খোলে না। তবে বাইরে থেকে এটি যতটা শান্ত মনে হয়, ভেতরে ততটাই ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি শিল্পকেন্দ্র। এখানে কাজ চলে দিন রাত, কিন্তু কঠোর নিরাপত্তার কারণে বাইরের দুনিয়া খুব কমই জানে ভেতরে ঠিক কী ঘটে। মূলত পারস্য উপসাগরের তলদেশ দিয়ে ইরান বসিয়েছে বিশাল বিশাল ইস্পাতের পাইপলাইন। এই পাইপগুলো সরাসরি সমুদ্রের মাঝখানে থাকা তেল ক্ষেত্র থেকে তেল টেনে নিয়ে আসে খারক দ্বীপে। আবুজার, ফরুজান এবং দুরুদ ইরানের 3টি বড় তেল ক্ষেত্র থেকে তেল আসে এই পথেই। ফলে ট্রাক বা জাহাজে করে তেল পরিবহনের প্রয়োজনই পড়ে না। দ্বীপে পৌঁছানোর পর সেই তেল জমা হয় বিশাল সব স্টোরেজ ট্যাঙ্কে। এসব ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কয়েক কোটি ব্যারেল পর্যন্ত। খার্ক দ্বীপের আরেকটি বড় সুবিধা হলো এর চারপাশের গভীর সমুদ্র। এই গভীরতার কারণে পৃথিবীর সবচেয়ে বড় তেলবাহী জাহাজ অনায়াসে এখানে ভিড়তে পারে। জাহাজগুলো ঘাটে নোঙর করার পর বিশাল পাইপলাইনের মাধ্যমে সরাসরি ট্যাঙ্ক থেকে তেল ভরে দেওয়া হয় জাহাজে। একটি সুপার ট্যাঙ্কার পূর্ণ করতে কখনো কয়েক ঘন্টা, কখনো কয়েক দিন পর্যন্ত সময় লাগে। এরপর সেই জাহাজগুলো হরমুজ প্রণালী পেরিয়ে চলে যায় চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে। এত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হওয়ায় খার্ক দ্বীপের নিরাপত্তা অত্যন্ত কঠোর। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এখানে কড়া পাহারা দেয়। দ্বীপে কাজ করা প্রতিটি কর্মীকেও একাধিক পরিচয় যাচাই এবং গেট পাসের ধাপ পার হতে হয়। কারণ ইরান খুব ভালো করেই জানে, যদি কোনোভাবে এই দ্বীপে বিশৃঙ্খলা তৈরি করা যায়, তাহলে দেশের তেল রপ্তানি প্রায় থমকে যেতে পারে। তাই এখানে তেল সংরক্ষণ ট্যাঙ্ক, লোডিং টার্মিনাল এবং জেটিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুর হামলায় সহজে ক্ষতিগ্রস্ত না হয়। যদিও একসময় পর্তুগিজরা এই দ্বীপ দখল করেছিল, পরে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে দুর্গ বানিয়ে বাণিজ্য শুরু করে। কিন্তু 1766 সালে স্থানীয় যোদ্ধা মীর মোহান্না ডাচদের এখান থেকে বিতাড়িত করেন। এরপর 1960 সালে এখান থেকে প্রথম বড় তেলের চালান বিদেশে পাঠানো হয়। আর সেই থেকেই খার্ক দ্বীপ হয়ে ওঠে ইরানের তেল রপ্তানির সবচেয়ে বড় কেন্দ্র।